নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আম সত্ত্ব খেয়েছেন, কিন্তু এই টমেটোর সত্ত্ব খেয়েছেন কি? এই টমেটোর সত্ত্ব দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে। এই সময় বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর দামেও ভীষণ সস্তা। আপনারা যদি বেশি পরিমাণে পাকা টমেটো কিনে এইভাবে সত্ত্ব বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে খেতে পারবেন। আর এইভাবে সত্ত্ব বানিয়ে আপনারা যে কোনো কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে, কিছুই হবে না। আর কি করে এই সত্ত্ব বানাবেন, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। টমেটোর সত্ত্ব করার জন্য আজকে আমি নিয়েছি 1 কেজি পাকা টমেটো। আর এই সত্ত্ব করার জন্য অবশ্যই লাল দেখে টমেটো নিতে হবে, তাহলে সত্ত্বর কালারটা খুব সুন্দর আসবে। তো এখন এই টমেটোগুলোকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নেব। আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটোগুলো। এখন এই টমেটোগুলো আমি কেটে নেব। তবে এই টমেটোগুলো খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। আমি এটাকে প্রথমে দুভাগ করে নিয়ে আবারও এইভাবে আমি একটা টমেটোকে 4 খণ্ড করে নিলাম। এবার এখানে যে শক্ত অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তো এইভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নেব। এই সময় বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর দামেও ভীষণ সস্তা। আপনারা যদি এইভাবে টমেটো দিয়ে সত্ত্ব বানিয়ে রাখেন, তো 1 বছর পর্যন্ত খুব ভালোভাবে আপনারা খেতে পারবেন। আমি এখানে সব টমেটোগুলোই কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই টমেটোগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেবো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়েই রেখেছি। 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আবার একটু টমেটোগুলোকে নাড়াচাড়া করে দেবো। আর এই পর্যায়ে দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এই টমেটোগুলো সব আমি এইভাবেই ঘেঁটে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবেই খুব সুন্দরভাবে টমেটোগুলো ঘেঁটে যাচ্ছে। এখানে দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে ঘেঁটে নিয়েছি। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তবে বন্ধুরা, এই টমেটোটা আমি ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য এইভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এর ফলে দেখুন বন্ধুরা, এই টমেটোটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। টমেটোর পিউরিটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি। আর এই টমেটো পিউরিটা আমি এইভাবে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে একদম সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। আর এদিকে যে টমেটোর ছিবড়া আর বীজগুলো আলাদা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে এটা ছাঁকা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ছিবড়া আর বীজগুলো আলাদা হয়ে গেছে। এগুলোকে এখন আমি ফেলে দেব। আর একই রকমভাবে আমি সবটুকুই পিউরি বার করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি সবটুকু একদম ফ্রেশ টমেটোর পিউরি বার করে নিয়েছি। এদিকে গ্যাস অন করে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন টমেটোর পিউরিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন এটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু দেব গুঁড়ো লঙ্কা। এখন নেড়ে মিশিয়ে নেব। এখন দিলাম 2 চামচ তেঁতুলের কাঠ। তবে এটা পাকা তেঁতুলের কাঠ দিয়েছি। একটু টকটক ভাব যাতে তৈরি হয়, সেই জন্যই আমি তেঁতুলের কাঠটা দিয়েছি। আর দিলাম হাফ বাটি চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এখন নেড়ে এটা আমি আরও ঘন করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলার দিকটা লেগে যেতে পারে। টমেটোর সত্ত্বটা টেস্টি করার জন্য এখানে দিলাম হাফ চামচ বিট লবণ। এখন বিট লবণটা দিয়েও আমি আবারও এইভাবে অনবরত নাড়াচাড়া করব। টমেটোর সত্ত্বটা সেট করার জন্য আমি একটা থালা নিয়েছি। এখন এই থালার উপরে দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড তেল।
তেলটা দিয়ে আমি সম্পূর্ণ থালাতে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে তেলটা মাখিয়ে নিলে সত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে। যেহেতু টমেটোগুলো খুব বেশি পাকা ছিল, তাই দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে আরও একটু ঘন করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 ছিপি ভিনিগার। এটা দিলে কিন্তু 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। আর সংরক্ষণ করার জন্য এইভাবে ভিনিগার দিয়ে এটাকে তৈরি করতে হবে। আপনারা টমেটোর কেচাপ বানিয়েছেন, তো একবার এইভাবে টমেটোর সত্ত্ব বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। যেহেতু টমেটোর সত্ত্ব বানাবো, তাই আর বেশি ঘন করার দরকার নেই। এখন এটাকে নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব। হালকা করে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন ঠিক ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি এটাকে সরাসরি থালায় ঢেলে দেব। যেহেতু আমি বড় সাইজের একটা থালা নিয়েছি, তাই একটা থালাতেই আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে চাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি। এটাকে এখন রোদে শুকিয়ে নেব। তবে একটা রোদে এটা শুকনো হবে না, 2 থেকে 3টে রোদে এটা শুকিয়ে নিতে হবে। ফিরে আসবো এই টমেটোর সত্ত্বটা শুকিয়ে নেওয়ার পর। আমি এই টমেটোর সত্ত্বটা একদিন পুরো রোদে শুকিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। রৌদ্র ভালো ছিল, তাই একটা রোদেই শুকিয়ে নিয়েছি। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন টমেটো দিয়েও কত সুন্দর সত্ত্ব বানানো যায়। এখন আমি এই টমেটোর সত্ত্বটা উঠিয়ে নেব। তার আগে একটা চাকু দিয়ে সাইডটা এভাবে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে। তাহলে বন্ধুরা, এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে, আর দামেও ভীষণ সস্তা। তাই বলছি, আপনারা বেশি পরিমাণে পাকা টমেটো কিনে এইভাবে সত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে খেতে পারবেন। আর দেখুন বন্ধুরা, সাইড থেকে কত সুন্দরভাবে উঠে আসছে। তবে আরেকটা রোদে শুকিয়ে নিলে ভালো হতো, তাহলে খুব সুন্দরভাবে পুরোটাই উঠে আসতো। একটু লেগে যাচ্ছে, তাতে কিন্তু অসুবিধা নেই। আমি এই অবস্থাতেই ছোট টুকরো করে কেটে নেব। তার আগে আমি এই চাকু দিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। তো আবারও আমি এই সাইডটা থেকে এইভাবে কেটে নিলাম। তবে সম্পূর্ণ ভালোভাবে শুকনো হওয়ার আগে আমি তুলিয়ে নিয়েছি। তবে আর একটা রোদে শুকিয়ে নিলে খুব ভালো হতো। আপনারা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি উঠিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। আর এই টমেটোর সত্ত্বগুলো খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা আমসত্ত্ব বানিয়েছেন, একবার এইভাবে টমেটোর সত্ত্ব বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।